সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আচ্ছা, আমরা কিন্তু একদম আমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ ক্লাসের একদম শেষ প্রান্তিক শেষ পর্যায়ে চলে আসছি, তাই না? আমাদের পঞ্চম অধ্যায়ের আমরা একদম শেষের দিকে চলে আসছি এবং খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা কিন্তু শিক্ষামূলক বিভিন্ন সাইডে কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করব, কতটা সহায়তা গ্রহণ করব সেই বিষয়গুলো নিয়ে জানছি, তাই না? তো আমরা এই বিষয়ে আজকে ক্লাস করার আগে সবাই একটু তোমাদের হোমওয়ার্কটা বের করো। কি কাজ ছিল? শিক্ষামূলক কিছু ওয়েবসাইটের নামগুলো লেখা ছিল, তাই না? আচ্ছা, আমরা সবগুলো মিলে সবারগুলো তথ্যগুলো যদি একসাথে করি তাহলে কি একটা অনেক সুন্দর রেফারেন্স হয় না? ওকে, সামনে থেকে করো। ফাইন, একদম এবার শেষের দিকে। আচ্ছা, আমরা নিজেদেরগুলো প্রেজেন্ট করি, তাই না? এবং প্রেজেন্ট শেষে আমরা যে কাজটা করব, 5 জন করে একটা গ্রুপ করো। তোমরা তোমাদেরটা মিলে দেখো কে কে তথ্যগুলো কি কি নিয়েছো। তোমার সাথে যেটা অন্যর একটু ডিফারেন্স হচ্ছে তুমি সেগুলো আবার নোট ডাউন করে রেখো এবং বাসায় গিয়ে সেটাকে আবার দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো 10-এ মিলে করি কাজ, হারিয়ে যেতে না। আর 10টা মিলে করলে দেখো সেটা অবশ্যই ভালো কিছু একটা হচ্ছে। এই জন্য টিম ওয়ার্ক এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে যদি আমরা 5 জনে প্রত্যেকে যদি 3টা করে সাইড নেই, দেখবো এর ভিতর আমার 3টা আমি সাইডে গিয়েছি, অন্য দুটো সহযোগিতাটা আমার কাছে এখন 6টা হয়ে গিয়েছে। দেখো আমরা খান একাডেমি, গত ক্লাসে খান একাডেমির বাংলা এবং হচ্ছে ইংলিশ এই সাইটগুলো, তাদের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে এবং দেখো তাদের এখানে আমি একটা ছবি দিয়েছে, খান একাডেমি কিডস, ঠিক আছে? তো তারা একদম কিডসদের জন্য হচ্ছে ইউটিউব সাইট করেছে। সবাই আমরা 69 নাম্বার বের করি, ঠিক আছে? দেখো আমরা এখান থেকে যেটা দেখছি, আমরা একটু দেখি খান একাডেমি কিডসে কি হচ্ছে স্টোরি টাইম। ওকে, আমরা একটু স্টোরিটা দেখি। Hi everyone, my name is Denise and welcome to Storytime. I am a member of the Khan Academy Kids team and today I'm going to be reading you a book from the Khan Academy Kids app called Starting School. It's about Flamingo's first day of আচ্ছা, school. এটা তাদের একটা অ্যাপস রয়েছে, সেটার কথা বলেছি, যেটা আমরা অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে ইউজ করতে পারি। Let's find out. দেখো, Starting School by Cynthia Platt. It was the first day of school and Flamingo was excited and nervous. After all, he didn't know any of the other birds. He had no idea what to expect when he got there. When he arrived, his teacher was greeting the students. ফ্ল্যামিঙ্গো স্কুলে didn't যাচ্ছে know এবং what to নার্ভাস do ছিল। first. There were birds everywhere. It was a little overwhelming. The new birds he met were so talented. During morning meeting, Nightingale sang every note beautifully. Flamingo did not. During art, Bowerbird made an impressive sculpture. Flamingo did not. আর্ট সময় তারা কি করছে দেখো, এখানে তার একটা স্কাল্পচার ছোট During বানাতে করছে। science, Crow completed the experiment perfectly. Flamingo did not. তাহলে The কি হচ্ছে, first day of school was not সায়েন্সের সময় going well. ক্রাব একটা এক্সপেরিমেন্ট করছে কিন্তু ফ্ল্যামিঙ্গো সেটা পাচ্ছে না, তাই না? Finally, it was time for the last class of the day. Flamingo thought PE would be the worst of all. Then his teacher started playing music. They were all going to dance. Flamingo was excited to start, but he felt shy because no one else was dancing yet. Then he began to move his head to the music. Soon enough, Flamingo was doing his best fancy footwork. The other birds started asking Flamingo to teach them some of his moves. Flamingo was surprised. These birds seemed so good at everything. All around him, his new friends were asking for help and receiving it. Maybe it was okay to not be good at everything. Maybe Flamingo could ask for help too.
By the time Flamingo flew home, he wasn't feeling as worried about school anymore. On the second day of school, he knew what to expect. Flamingo was ready to have fun and learn from his new friends. Books like these in our আচ্ছা দেখো আমরা একটা স্টোরি দেখলাম he had তাহলে no- আমরা এখানে আসছি আসার আগে একটু বলছি এখান থেকে আমরা মোরাল অফ দ্য স্টোরি থেকে দেখো তো কি বুঝতে পারলাম বলো তো এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু কিছু না কিছু প্রতিভা রয়েছে সো আমরা নিজে থেকে কখনো নার্ভাস ফিল করব না দেখো ফ্লাইমিংয়ে যখন প্রথম স্কুলে আসলো দেখলো একজন স্কাল্পচারে ভালো একজন সেই প্রজেক্টে ভালো সায়েন্সে ভালো তাই না বিভিন্ন কিছুতে ভালো ফ্লামিঙ্গো সেই জায়গাগুলোতে নিজেকে মনে হচ্ছে যে আই এম নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস আমি এই জায়গার জন্য প্রস্তুত এটা নাও একটা লাস্ট সময় কী হলো ফ্লামিংয়ে এত সুন্দর ড্যান্স করছে যেটা সবার চেয়ে ডিফারেন্ট তার একটা সো তুমি তোমার ভিতরে কি প্রতিভা রয়েছে সেটাকে খুঁজে বের করো কখনোই মনে করবো না আমি পারবো না আমার দ্বারা হবে না ওয়াই আমি কেন পারবো না আমার ভিতরে রয়েছে সৃষ্টিকর্তা আমাকে তো তাদের মতন করেই তৈরি করেছে শুধু আমাকে খুঁজে বের করে নিতে হবে নিজের ইচ্ছাটা থাকতে হবে চলো এরপরে আসি কি হচ্ছে বিবিসি জানার আমরা যখন এটা স্টার্টিং ছিল এটা খুব হিউজ একটা ছিল যে ইংরেজি শেখার জন্য বিশেষ করে এই সাইটটা একদম যে কথাও বলতে বাংলায় ঠিক মতো কথা বলতে পারেন ইংরেজি কিচ্ছু জানেন তার জন্য এটা রয়েছে এই জন্য এই সাইটে তবে এই সাইটটা আমাদের দেশের জন্য এত বেশি উপযোগী খুবই জনপ্রিয় ঠিক আছে বেশ কিছু চমৎকার কোর্সগুলো রয়েছে কোর্স শেষে কোর্স রিপোর্ট কোর্স সমাপনী সার্টিফিকেট ইত্যাদিও এখান থেকে পাওয়ার সুযোগ রয়েছে ঠিক আছে এটা হচ্ছে বিবিসি জানালার ওয়েবসাইটে ইন্টারফেস চলো আমরা একটু দেখি কিভাবে এখান থেকে করতে পারি দেখো আমরা এখানে যাব ফ্রি রেজিস্ট্রেশনগুলো করব ইংরেজি টেস্ট আমরা দিতে পারি হ্যাঁ ঘুরি লার্নিংয়েও এই কোর্সগুলো রয়েছে আমরা এইভাবে দেখো আমরা একটা টেস্ট দিচ্ছি খুব সাধারণ দেখো আপনি যদি কাউকে স্বামীমার নাম জানতে চান তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন ঠিক আছে এইভাবে আমরা বাটনগুলো অবজেক্ট সঙ্গে একটু পুরুষ নাম জানার জন্য আপনি সংখ্যা নিচে এভাবে আমরা শুনতে পারবো খুব সাধারণ কিছু প্রশ্নগুলো দিয়ে আমরা কিন্তু করতে পারবো এরপর দেখো বিভিন্ন রকম কোর্স মডিউলগুলো রয়েছে আমরা কোন কোর্সটি করতে চাচ্ছি সেটা পড়ে এখানে আসলে এগুলো কোর্স 1 কোর্স 2 স্টেপ বাই স্টেপগুলো করা যেতে পারে দেখো কোর্সের ফিগুলো কত এটা কোর্স 1 ফি একদমই ফ্রি এরপর কি 100 টাকা করে আমরা কিন্তু এই কোর্সগুলো খুব সহজে ঘরে বসে থেকেই করতে পারি ঠিক আছে এখানে ভিডিওগুলো আছে আমরা ভিডিওতে না যাচ্ছি এরকম ভিডিও কিছু বিষয়গুলো রয়েছে তাদের গল্পের মাধ্যমে রয়েছে আমরা এভাবে আসসালামু আলাইকুম যে ভিডিওগুলো থেকে ঠিক আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলন এইভাবে আমরা এখান থেকে চিত্র এরপরে আছে দেখো এটাও একটা কিন্তু দি মেথডস অফ ডক্টরস ওয়ার্ড এখান থেকে আমরা গণিত বিষয় একটা সাইট এইটা স্কুলের গণিতের বিভিন্ন বিষয় সহজ করে ব্যাখ্যা রয়েছে ঠিক আছে বীজগণিত জ্যামিতি ক্যালকুলাস নানা বিষয়গুলো রয়েছে এটা জানার জন্য ডক্টর ম্যাথকেও প্রশ্ন করা যায় ঠিক আছে তো আমরা এই যে দেখো ওয়েবসাইট ডক্টর মেথড ডক্টরস ম্যাথ ডক্টরস দ্য কোশ্চেন অ্যান্সার আমরা বিভিন্ন ধরনের অ্যাবাউট কি বুক চ্যালেঞ্জ ইজ ইম্পসিবল পসিবিলিটি প্রবলেম এইভাবে অনেক রকম রয়েছে আস্ক কোশ্চেন করতে পারো ব্লগে যেতে পারো অ্যাবাউট ম্যাথ ডক্টরস এটা করতে পারো আরেকটি আমরা গণিত সাইডে রয়েছে তোমাদের বইতে রয়েছে এটি গণিত বিষয়ক একটা আলোচনার সাইট এখানে বাংলাদেশ যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণিত অলিম্পিয়াড হয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে পুরস্কার পায় কয়েকটি ব্যাংক তাদের ফিনান্সিয়ালভাবে হেল্প করে এরকম কিন্তু অনেকগুলো সাইট রয়েছে তো এখান থেকে কিন্তু আমরা এই অলিম্পিয়াডের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এই ফোরাম থেকে আলোচনা করা হয়ে থাকে প্রতিযোগিতার অনুষ্ঠানও হয়ে থাকে দেখো এখানে বাংলাদেশ গণিত দলে যে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য অস্ট্রেলিয়া সানসাইড কোস্টে আমরা রয়েছে সেগুলো এটা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড করতে পৃষ্ঠপোষক রয়েছে এবং ব্যবস্থাপনায় রয়েছে আমরা দেখো এখান থেকে গণিতের বিভিন্ন বইয়ের ওই সাইট থেকে গিয়ে দেখো অ্যালজেব্রা কত বই রয়েছে আমরা সেই বইগুলো পড়তে পারি কম্বিনেশন গণিতের মজার ঠিক আছে কারা রয়েছে এই গণিতের বইগুলো পেতে পারি অসংখ্য রয়েছে ঠিক আছে গণিতের মজার
গণিত মোহাম্মদ জাফর ইকবালের রয়েছে, ঠিক আছে, বিভিন্ন লেখকের এরকম বইগুলো রয়েছে। দেখো আমরা ছোটবেলায় এরকম দেখতাম, তোমরা দেখো চমক হাসানের একটা, দেখো কমনি তোমরা সবাই ভালো আছো তো? দুই এটা টাকা দেখছি। আইলো কোনতে সে অঙ্কটা আজকে কব, কিন্তু আমরা একটু তার দেখি আগে একটা গল্প করিনি। কয়দিন আগে আমার এলাকায় বেড়াতে গেছিলাম, কুষ্টিয়া জেলার খোকসা থানার সমসপুর গ্রামে। তো এই যে ভিডিও করে নিয়ে আইছি, এই যে কলেজটা দেখতেছো, আমার কাকা আবার এই কলেজের প্রিন্সিপাল, সম্মানই আলাদা। ঘুরে এখানে দেখালো, খুব ভালো লাগলো। ও যে একটা ছাওয়াল পল স্যার, সবার সাথে পরিচয় হলো, খুব ভালো লাগেছে। তার মধ্যে কয়েকজন করছিল যে ওরা নাকি আমার 1 টাকা গেল কোনে সেই ভিডিওটা দেখেছে, দেখে নাকি খুব মজা লাগেছে। তো ওই জায়গাতে ফিরে সময় পেলাম না, দেখি ফেসবুকে মেসেজ দিয়ে ভরা ফেলেছে, ও স্যার, ও ভাই 1 টাকার অঙ্কটা তো কয়েছেন, এবার 2 টাকার ডাকন। আমি কই মলাম তো 2 টাকার ডাবার কইন রে। তারপর খুঁজে পাইছি, এই যে অঙ্কটা আগে বুঝাই। এক লোক নাকি বাজারে গেছে 100 টাকা নিয়ে, হ্যাঁ। তো যাওয়ার পরে প্রথমে 40 টাকার বাজার করেছে, 60 টাকা থাকলো। তারপরে ওই 60 টাকাতে 30 টাকার জিনিস কিনেছে, 30 টাকা থাকলো। তারপর ওই জায়গাতে 18 টাকার জিনিস কিনেছে, 12 টাকা থাকলো। এবার 12 টাকার জিনিস কিনেছে, হাতে আর কিছুই থাকলো না, শূন্য থাকলো। তো এখন মোট কয় টাকার জিনিস কিনেছে, মোট খরচ কত হয়েছে সেটা একটু হিসাব করে দেখি আমরা। তাহলে আমরা দেখবো, প্রথমে ছিল 40, তারপর 30, 40 আর 30 70, তার সাথে হইলো তোমার 18, তাহলে 88, তার সাথে 12 যোগ করলে 100। সুন্দর, 100 টাকা জিনিস নিয়ে গেছিল, 100 টাকা হাতে নিয়ে গেছিল, 100 টাকা শেষ। এই পাশে যদি এখন হিসাব করি তাহলে দেখতে পাই, প্রথমে আছে 60, তার সাথে 30, 60 আর 30 90, 90 সাথে 12 যোগ করলে 102, আর তার সাথে 0 যোগ করলে 102 থাকে। তো এটাকে 100, এই পাশে 102 হইল কে? 2 টাকা আইলো কোনতে? এটাই হচ্ছে সমস্যাটা। আগে তোমার কয়ে রাখি, আসলে এই অঙ্কটা এমন কোনো বেদালের অঙ্ক না। আসলে ডান দিকে যে আমরা যোগটা করেছি, এখানে দেখতে পাচ্ছ যে যোগটা এখানে করা হয়েছে, আসলে এই যোগটা একদম করা যায় না। এই যোগটা করাটাই ভুল। কি জন্য ভুল সেটা আমি বুঝাবো তোমারে। তোমরা এরকম করে চিন্তা করো, মনে করো তোমার কাছে ছিল 10 টাকা, তুমি 2 টাকা খরচ করলে থাকলো 8 টাকা। তাহলে এখন কি তুমি কবা, আগে ছিল আমার কাছে 10 টাকা, এখন আছে 8 টাকা, তাহলে আমি মোট 10 আর 8 18 টাকার মালিক। এই হিসাব কি ঠিক? এটা ঠিক না। তোমার যে 8 টাকা তুমি এখন বলতেছো, সেটা তো ওই 10 টাকার ভিতরেই ছিল। তাহলে এই দুইটাকে 2 বার যোগ করা হয়ে গেল না? আগেও 8 ছিল, তার সাথে আবার 8 যোগ করলে। যাদের বুঝতে একটু কষ্ট আছে তার জন্য একটু বলি, যে লোকটা এই অঙ্কটা বানাইছে, এই যে এই 2 টাকার অঙ্কটা যে লোক বানাইছে, সে আসলে হিবিশিয়া না। এরকম করে বানাইছে যাতে ডান দিকে একদম 100-র কাছাকাছি কোনো একটা সংখ্যা থাকে। তুমি চেষ্টা করে দেখো 100 ধারে কাছেও আসবি না। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও আমি আরেকটা অঙ্ক বুঝাই, তাহলে কবে নেই। মনে করো এক লোক বাজারে গেছে লুঙ্গি কিনতে, 100 টাকা নিয়ে গেছে। তা যাওয়ার পথে ওই মতিনির দোকান পাইছে, ওই জায়গায় বসে 10 টাকা দিয়ে মনে করো চা সিঙ্গারা খাইছে। তো খাইলো 10 টাকা চা সিঙ্গারা, খালি থাকলো 90 টাকা। এবার চা সিঙ্গারা খাই উঠে আসবি, তখন পাড়া ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, এলাকা ছোট ভাই এসে কয়, ও ভাই আপনি একা একাই খেলেন, এলা এলা খালি হবি, আমার একটু দেন। তখন ওর জন্য আবার 10 টাকা দিয়ে আবার কিনলো। কিনে ও মনে করো খেয়ে উঠে যাচ্ছিল, হ্যাঁ। তাহলে ওর কাছে কিন্তু এখন 80 টাকা আছে, মনে রেখো কিন্তু। তাই ও খেয়ে উঠে যাচ্ছিল, তখন আর একজন আছে এসে কয়, ও ভাই ও খাইলো, আমি কি দোষ করলাম, আমারও দেন। ওরও দিল। তাহলে কি হইলো বলো তো? 10 টাকা আরো খরচ করলো, করার পরে থাকলো 70 টাকা। এখন চিন্তা করো, এবার ওই লোক ভাবতেছে এই 70 টাকা দিয়ে তার লুঙ্গি কিরাম করে কিনবো আমি। তাই একটা রেল লাইনের পাশের একটা চুরাই মার্কেটেতে পুরনো লুঙ্গি কিনে বাড়ি চলে গেছে। যাও, হিসাব শেষ। এইবার চিন্তা করো মোট কত খরচ হলো। মোট খরচ কিন্তু 100ই হবে। খেয়াল করে দেখো, প্রথমে 10 টাকা, তার সাথে 10 যোগ করলে 20, তার সাথে 10 যোগ করলে 30, তার সাথে 70 যোগ করলে 100। এতে কোনো সমস্যা নেই। ওই পাশে এবার দেখো তো দেখি 100 ধারে কাছে আসে নাকি দেখি তো। প্রথমে ছিল 90, তারপরে থাকলো 80, 90 আর 80 কত হয়? 170। তার সাথে তুমি আরো 70 যোগ করো, 240, তার সাথে 0 যোগ করলে 240 থাকে। কই এবার কি আইছে 100-র আশেপাশে আইছে? 80 নাই, আসার কথাই না। আরে চিন্তা করে দেখো, এই যে 90-তে যে পরে 80 তুমি হইলো, এই 80 যে কই ছিল? এই 80 তো 90-এর ভিতরেই ছিল। তুমি আবার 90-এর সাথে যোগ করবা কে? এই যোগটা করা একদম ঠিক না। তার মানে বুঝতে পারিস তো, ডান দিকে যোগটা ঠিক না। তাহলে ঠিক হিসাবটা কিরকম? ঠিক হিসাব করার একটা ভালো বুদ্ধি আছে এই জায়গা। মনে করো তুমি যে কোনো লাইন বরাবর যদি চিন্তা করো যে মোট কত খরচ হয়েছে, তার সাথে ওই সময় পর কত টাকা বাকি আছে, তাহলে তুমি সবসময় দেখবা যে যোগফলে 100 আসবে। যেরকম প্রথম অঙ্কটা যদি চিন্তা করো, যে অঙ্কটা নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, সে জায়গায় প্রথমে ছিল 60 টাকা। 60 টাকা কি করলে বলতো? 40 টাকা খরচ করার পরে 60 টাকা ছিল। আচ্ছা, তাহলে 40 আর 60 যোগ করলে 100। এরপর 60 টাকাতে 30 টাকা খরচ করলো, থাকলো 30। চিন্তা করে দেখো মোট এই পর্যন্ত খরচ হয়েছে কত? এই পর্যন্ত আগে 40, তারপর 30, 40 আর 30 70, আর হাতে আছে কত? 30। 70 আর 30 100 টাকা।
তারপরের বার আবার চিন্তা করো যে ওই 30-এর থেকে 18 টাকা খরচ করেছে, তাহলে এই পর্যন্ত মোট কত খরচ হইলো? প্রথমে 40 আর 30-এ 70 আর 18-এ 88 আর থাকলো কত 12। তাহলে এই 88 আর 12 100। তুমি যে কোনো লাইন বরাবর মোট কত খরচ হয়েছে আর কত আছে এই দুটো যোগ করলে দেখো সবসময় 100ই আছে। এইটা হলো ঠিক হিসাব, বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক আছে। তো এরা কিন্তু অনেক মজার মজার, যেটা খুব ছোট ছোট টুইস্টগুলো থাকে, এরকম ম্যাথের নিয়ে তার অনেকগুলো ভিডিও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এরপর আমরা আদার্স অনেকগুলো সাইট রয়েছে, আমরা পেজ নাম্বার 70-তে চলে আসি। দেখো এখানে ম্যাক্সিমাম গণিতগুলো নিয়ে কথা বলা হচ্ছে, যে এটা গণিতের আছে, তারপরে ম্যাথোলজিপিডিয়া, এটাও গণিত বিষয়ের আলোচনা করানো হয়েছে, হ্যাঁ, বিজ্ঞানের রয়েছে, এরপরে কি রয়েছে, প্রোগ্রামিংগুলো রয়েছে। আমরা একটু শর্ট করে দেখে নেই। দেখো তাহলে আমরা এই সাইডে পরীক্ষা নিরীক্ষার মধ্যে বিজ্ঞানে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। এছাড়া কি W3S স্কুল অথবা টিউটোরিয়ালস পয়েন্ট থেকে প্রোগ্রামিংয়ের সম্পর্কে আমরা জানতে পারবো। দেখো এই যে এটার লার্নিংস পয়েন্ট যে আমরা এই ওয়েবসাইটে গেলাম, এখান থেকে কিন্তু তুমি বই পেতে পারো, তারপরে হচ্ছে ব্রডকাস্ট হেল্পিং, পাওয়ার পয়েন্ট স্লাইড। দেখো এখান থেকে আমরা কি করছি, অনেক রকমের বইগুলো রয়েছে, আমরা এরকম বই সাইটগুলো দেখে নিতে পারি। তুমি চাইলে যে কোনো সাইডে তোমার একটা প্রেজেন্টেশন পছন্দ হয়েছে, তারা খুব সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন দিয়ে তাদের ক্লাসগুলো রেডি করেছে, আমরা সেগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে পড়তে পারি। এরপরে কি আছে, দেখো একটা প্রোগ্রামিংয়ের জন্য একটা সাইট রয়েছে, ট্রাস্ট পয়েন্ট, ঠিক আছে। এখানে দেখো এগুলো সবগুলো কিন্তু SQL, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, PHP, এগুলো অসংখ্য প্রোগ্রামিং, এগুলো এটা সম্পর্কে কিন্তু আমরা কি করতে পারি, যে 100% জব সাপোর্ট উইথ মানি ব্যাক গ্যারান্টি, তোমরা এখান থেকে করলে তারা তোমাকে জব সাপোর্টও দিবে, ঠিক আছে। যেরকম আমরা একটা খুব তোমরা ক্লাস আরেকটু আপার ক্লাসে গেলে পাইথন নিয়ে বলা হচ্ছে, খুব সহজ একটি প্রোগ্রামিং, এটা সম্পর্কে বলা হচ্ছে, এখান থেকে জব সার্চও করতে পারবা, ঠিক আছে। পাইথন নিয়ে তাদের কীভাবে কাজ করবে, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস এখান থেকে তোমাদেরকে দেওয়া আছে, বিভিন্ন ফোরামগুলো রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও কিছু সাইট রয়েছে, যেরকম এখান থেকে ইউক্লিডসের এলিমেন্টস, আমরা এই সাইটে PDF বুকগুলো রয়েছে, নিউটনের প্রিন্সিপিয়া মেথডস, সেই ওয়েবসাইটগুলো আছে। এরকম প্রায় সকল বিখ্যাত গ্রন্থের ডিজিটাল সংস্করণগুলো, ডারউইনের দ্য অরিজিন অফ স্পেসিস, হ্যাঁ, এগুলো কী করে যাচ্ছে, বিনামূল্যে সংগ্রহ করা যায়। দেখো আমরা সেই ওয়েবসাইটগুলো যেটা রয়েছে এখানে আমরা বড় করে দিলাম, আমরা এই সাইটগুলো ভালো করে বইতে আছে দেখে নিব। দেখো এরকম লাস্টের যে ওয়েবসাইট, এখান থেকে অনেক ভিডিও এক্সক্লুসিভগুলো আছে, আমরা সেটা নিতে পারি, ঠিক আছে। আমরা যেই ওয়েবসাইটগুলো ওখানে রয়েছে আমরা কিন্তু সেগুলো ঠিক করে ক্লিক করে সেগুলোতে আসছি, ঠিক আছে ডিউটস। আচ্ছা, এরকম বাংলাও কিছু ওয়েবসাইট রয়েছে, আমরা শুধু বাংলা সার্চ করে দেখো, এখানে রয়েছে বাংলা লাইব্রেরি, এখানে সব বই, লেখক, সিরিজ, বইয়ের ধরন বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। তুমি কি চাও, ওকে। আমরা ধরো আমি এই সাইটটাতে যাচ্ছি, দেখো কিভাবে অসংখ্য ওয়েবসাইট, আমরা গেলাম, গিয়ে সিরিজ দিতে পারো, বইয়ের ধরন, আমরা বইয়ের ধরন অনুযায়ী আমার যে ধরনটা পছন্দ বা যেটা এখন চাচ্ছি সেই ক্যাটাগরিতে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো ধরো ইতিহাস ও সংস্কৃতি, এখানে আমি আবার বই খোঁজার জন্য কিন্তু এখানে লেটার্সগুলো রয়েছে, প্রচুর পরিমাণের বইগুলো রয়েছে, আমরা স্ক্রল করে করে সেগুলো দেখে আমার পছন্দের বইটা বা প্রয়োজনীয় বইটা আমরা সেখান থেকে কিন্তু সার্চ করে নিতে পারি। আচ্ছা, এখান থেকে গিয়ে ধরো আমি একটা বইতে ক্লিক করলাম, যে পৃথিবীর ইতিহাস, এখানে লেখককে সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে, ডিজাইন কে করেছেন, কী করে আছে, এরপর আমরা সেখান থেকে কিন্তু বইটা হচ্ছে পড়ে নিতে পারি, চাইলে কপি করে আমরা আমাদের মতন করে সাইডে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি, এইভাবে কিন্তু আমরা বইগুলো পড়তে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা দেখো আমাদের তাহলে NCTP থেকে আমরা পাঠ্য বই করতে দিচ্ছি বিভিন্ন ধরনের, এরকম শুধু আমি একটা সাইট রয়েছে, এরকম অসংখ্য সাইট রয়েছে যেখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন বইগুলোর PDF সংস্করণগুলো
নিতে পারি। এছাড়াও স্যার আরেকটা সাইট ঘুরিতেই মনে হয় আছে যে অডিও বুকসগুলো, বিভিন্ন ক্লাসের বিভিন্ন এই বইগুলোর আবার অডিও ভার্সনগুলো রয়েছে। তো আমরা সেটা ডাউনলোড করে হেডফোন যখন পড়তে ইচ্ছা করছে না, আমরা কিন্তু চোখ বন্ধ করে সেটা শুনেও বইগুলো সম্পর্কে বইগুলো জানতে পারি। তো আমাদের মোটামুটিভাবে যে পাঠ্যসূচিতে যেগুলো রয়েছে সেগুলো আমরা করলাম। আমরা আগামী ক্লাসে এই অধ্যায় থেকে কিছু এমসিকিউগুলো তৈরি করে নিয়ে আসব। আর শুধু সেটা এমসিকিউ পড়ার জন্য সেটা না, আসলে মূলত হচ্ছে এটা আমাদের একটি নিজেদের সহায়তা করার জন্য, যে ইন্টারনেটকে, প্রযুক্তিকে আমাদের জ্ঞান আহরণের জন্য কত বেশি করে আমরা ব্যবহার করতে পারি। আশা করি তোমরা সেই কাজটি করবে। বইতে যে কয়েকটি সাইট আছে, এর বাইরেও অনেক সাইডে আমরা তথ্যগুলো জানবো, দেখব। ঠিক আছে? আর কি, যতই দেখিবে ততই শিখিবে, তাই না? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।